গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন বাজে প্রায় 9:45 আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 9:30। এই দুদিন আমার এত লেট হচ্ছে ঘুম থেকে উঠতে, কেন বলো তো? কারণ সারা রাত আমার ঘুমই আসছে না। কালকে আমি সকালবেলা প্রায় 5:30টায় ঘুমিয়েছিলাম, আর আজকেও প্রায় ওই 4:30, 4:45 এরকম টাইমে আমার ঘুম এসছে। আমি মানে স্ক্রিন টাইমটা হয়তো এত বেশি হয়ে যাচ্ছে বলে আমার হয়তো এরকম ঘুমের প্রবলেম হচ্ছে, মা তো তাই বলছে। যাই হোক, উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে সকাল সকাল মা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই জাস্ট একটু আগেই একটা ওষুধের র্যাপারে ওটাকে ফেলতে গিয়ে আঙুল কেটে ফেললো, আর রক্ত বেরোচ্ছে। সেই দেখে আমার মানে আরো শরীরটা খারাপ লাগছে। তো এখন চা বানানো হয়ে গেছে, মাই বানিয়েছে আর কি চা। তো এখন যাই চাটা খাই। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, যেহেতু ঘুমটা ঠিক করে হচ্ছে না, এই জন্য সারাক্ষণই চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে। আর মায়ের অলমোস্ট রান্নাও হয়ে গেছে, আর বাবা বেরিয়েছে, আপাতত বাড়িতে নেই। এই যে মায়ের হাত সকাল সকাল কেটে ফেলেছে। এই যে চা, আর সকাল সকাল বাদাম বিস্কিট। সবাই গ্লাসে করে শরবত খায়, আমার মা বাটি করে শরবত খায়, যাতে একটা গ্লাস কম মাজতে হয়। কি হয়েছে বলো? আঙুল কেটে গেছে সকাল সকাল। কতটা ওষুধ খাই? তুমি তো কালকেও আঙুল কাটেনি, কালকেও তো এইভাবেই খেয়েছো। কালকে না পরশু দইয়ের বাটিতেই দই গুলে খেয়েছো। পরশু তাহলে অভ্যাস হয়ে গেছে এটা। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। এখন প্রায় 2টো বাজে, আর আমি মা শুভজিৎ একটু বেরোবো বলে রেডি হয়ে গেছি। আজকে আমরা লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে বেরোবো বলতে হচ্ছে যাব জামাই ষষ্ঠী শপিং করতে। আমাদের কারোর কিছু কেনাকাটা হয়নি, তো এখন আমরা 3জন যাব কেনাকাটা করতে। বাবা যাচ্ছে না, বাবা একটু টায়ার্ড, তো বাবার রেস্ট নেই, আমরা 3জনেই চলে যাব। আর আরও কিছু টুকটাক প্ল্যান আছে, দেখা যাক সেটা কতটা কি হয়। জামা কাপড় কেনার পর কার কত এনার্জি বাকি থাকে, তারপর ভাবা যাবে সেটা। এই বেলাভিটার ট্রায়াল প্যাকটা আমি কদিন আগে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এর আগে আমি কখনো ইউজ করিনি বেলাভিটা, বাট এইখানে 10টা ছোট ট্রায়াল প্যাক আছে, আর প্রত্যেকটা স্মেলই খুব ভালো, জানো তো। তো দেখা যাক, যদি কোনোটা পছন্দ হয় আমার, তাহলে ফার্দার ওটার একটা বড় বটল কিনবো। বাট আপাতত আমার এই 10টাই খুব ভালো লেগেছে, আর এর মধ্যে মেন, উইমেন, ইউনিসেক্স সব ভেরিয়েন্ট আছে। ঘরের থেকে যা দেখছি বাইরেই বেশি ঠান্ডা, বাইরেই ভালো হাওয়া দিচ্ছে। আর এখন মনে হচ্ছে যেন গাড়ির এসিটাই যদি একটু বাঁচাতে পারে। যা গরম লাগছিল ঘরে, নাহলে আর ওই 15 মিনিট 10 মিনিটের জন্য আর এসি চালায় কেউ, কিন্তু আর টেকা যাচ্ছিল না ঘরের মধ্যে। বেরোই, প্রায় 2:30 বাজে এখন। আমাদের যেতে যেতে আরো 1-1.5 ঘন্টা লাগবে। ডানলাপের আগে প্রচুর জ্যাম, আর আমরা সেই জ্যামে ফেসে গেছি। আমরা এখন যাচ্ছি নিউ টাউনের দিকে, যে ওয়েস্ট সাইডটা ওটায়, আর একদম বাজে একটা জ্যামে ফেসে গেছি। প্রায় 5-10 মিনিট হয়ে গেল আটকে রয়েছে এখানে। অ্যাকচুয়ালি আমি তো ম্যাক্সিমাম ওয়েস্ট সাইডেরই জামা কাপড় পরি, আর এখন মাও ওয়েস্ট সাইডে জামা কাপড়ই প্রেফার করে, শুভজিৎ ওখান থেকেই পরে। তাই ভাবলাম আর 10টা দোকান না ঘুরে, যেখান থেকে সবার পছন্দ ওইখানেই যাই। ওয়ান স্টপ ডেস্টিনেশন, এক জায়গায় সবার কেনাকাটিও হয়ে যাবে। আর বারাসাতের ওয়েস্ট সাইডটায় না রিসেন্টলি খুব ভালো স্টক রাখছে না, তাই আমরা নিউ টাউনের ওয়েস্ট সাইডে যাচ্ছি। আর ওখানে হোম সেকশনও প্রচুর ভ্যারাইটিস আছে, তো হোম সেকশনও আমার মানে কটা জিনিস দেখবার আছে। কিন্তু এত বাজে জ্যামে ফেসে গেছি, কি বলবো, গাড়ি এগোচ্ছেই না, মানে এগুলো টুকটুক টুকটুক করে যা এগোচ্ছে। তো দেখা যাক কতক্ষণ এইটা ক্রস করে আমরা যাই। তিনটে 40 বাজে, আর আমরা খুব কষ্ট করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে উঠেছি। যা জ্যামে আজকে পড়েছিলাম। আর এখন একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম একটু চা ব্রেকের জন্য। কি বিস্কুট খাবে? বাদাম বিস্কুট। চা এখনো হয়নি, চা হচ্ছে সবে।
এখন প্রায় 4টে বাজে। আমাদের চা খেতে খেতেও প্রায় আধ ঘন্টা লেগে গেল, কারণ যেই দোকানটায় দাঁড়িয়েছিলাম ওনার চা তৈরি ছিল না। আমরা ওয়েট করলাম, উনি চা বানালেন, তারপরে খেয়ে এবার বেরোচ্ছি, এবার ডিরেক্ট ওয়েস্ট সাইড। আর আজকে রাস্তাতেও ভালো ট্রাফিক, মানে প্রচুর গাড়ি আর প্রচুর সিগন্যালও পাচ্ছি, আমরা ওয়েট করতে হচ্ছে। তো যাই হোক, এবার একদম ডিরেক্ট ওখানে গিয়ে থামবো। পৌঁছে গেছি, এবার ভেতরে যাই, দেখি। জামা কাপড় পছন্দ করতে করতেই তো মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যায় আমাদের। আর বাইরে যা হলকা ওরে বাবা, ওই সাইড এলেই তো মাথাটা একটু খারাপ হয়ে যায়, মাথাটা একদম পারফেক্ট না। আজকে আমি আমার কিছুই মানে কেউ তোকে না ইনফ্লুয়েন্স করতে পারবে না, তাই তো? না, আজকে কোনোভাবে আমি জামা কাপড়গুলো তোকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। আজকে শুধুমাত্র যেটুকু দরকার ওইটুকু। চলো ভেতরে যাই। ওনাকে দিয়েই শুরু হয়েছে, আগে প্যান্ট দেখতে এসছে। অন্যবারে আমার দেখতে দেখতে ওদের আর দেখা হয় না ঠিক করে, এই জন্য আজকে ওরই আগে দেখা হোক। কোন প্যান্টগুলো আগেবারে কিনেছিলাম বলতে এইগুলো। প্যান্ট নেওয়া হয়ে গেছে, এবারে শার্ট দেখছি। ব্ল্যাক নেবো? ব্ল্যাক এরকম ভালো পাওয়া যাচ্ছে না। ব্ল্যাক, এটার সাথে ব্ল্যাক কি করে হবে? লাইট কালারের নিতে হবে। শার্ট পছন্দের মতন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা এখন এদিক ওদিক করছি, কারণ শার্টটা প্যান্টের সাথে একটু ম্যাচ করে নিতে হবে, আর একটু ভালো কোয়ালিটি, যেটা কম গরম লাগবে আর কি। তো ওরকমই খুঁজছি। একজনের সিলেকশন ডান, প্যান্ট জামা। ওই ব্লুর ওপরে ব্লু সেটস, হ্যাঁ, ব্লু জামা ব্লু প্যান্ট। এবার মায়ের আর আমার। একটাও ভালো লাগছে না। দেখো ঠিক করে, তুমি না দেখে কি করে বুঝবে? এইগুলো একটা কি এটা পছন্দ হয়েছে? এইগুলো আমার একটা ফুল হোয়াইটের ইচ্ছা ছিল, কিন্তু এটা আমার সাইজের হচ্ছে না। এইগুলো এটা আমার একটু বড়ই হবে। না, এটা অনেকটা বড়। এক্সেল নেই, এটা একটা নেই। আরে নে না একটা। আমার এটা ভালো লাগছে। এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এইটা পছন্দ হচ্ছে, আর এর কোয়ালিটিটাও খুব ভালো। এইটারই মতো। জামা কাপড় মোটামুটি সবার নেওয়া কমপ্লিট, আর সবার ট্রায়ালও দেওয়া হয়ে গেছে। এবারে যাবো একটু হোম সেকশনটায়। এখানে হোম সেকশনটা খুবই ভালো, একটু ঘরটাকে সাজাবার জন্য দেখি যদি কিছু পছন্দ হয় বা কীরকমভাবে কি সাজাবো তার জন্য একটু দেখে রাখবো আর কি। হোম সেকশনটার দিকে এসেছি এখন। আমাকে ফোনটা দিয়ে দিয়ে বললো যে আমার মাথা ঘুরে গেছে এখানে এসে, মানে দেখে। আমি বুঝতে পারছি না কি নেবো, কি দেখবো, কি দেখবো। প্ল্যান করে নাও ঠিকঠাক করে কোনটা কীরকম লাগবে সেরকমভাবে। আজকে বেশি কিছু নেব না, আজকে একটু দেখে আইডিয়া করে যাই। বেরিয়ে গেছি ওয়েস্ট সাইড থেকে, আর এখন যাচ্ছি সিসি2তে সুপার 99 দোকানটা আছে ওখানে। এইখানে হোম সেকশনে জিনিসপত্র দেখছিলাম, কিন্তু জিনিসের অ্যাকর্ডিং প্রাইসটা খুব বেশি, বাট কিছু জিনিস আমি দেখে রেখেছি যেগুলো এখান থেকেই নেব। তো এখন সুপার 19-এ যাচ্ছি, সুপার 99। তো ওখানেও হোম সেকশনে জিনিসপত্রগুলো খুব ভালো দেখেছিলাম আগে যতবার গেছে। আগে তো কখনো এসব কিনিনি, অতটা আইডিয়া নেই আমার। তো দেখা যাক, যাই এবার কি পছন্দ হয়। আর এই জামা কাপড় কিনতে কিনতে না খুব খিদে পেয়ে গেছে, খিদে জল তেষ্টা দুটোই পেয়েছে। তো জল তো গাড়িতেই আছে, গিয়ে দেখি কি খাওয়া যায়। যাই আগে ঢুকি, তারপরে দেখি। আরে এখানে ছিল, এইখানে দাঁড়ানো যাবে না এখন, চলো যাওয়া যাক। চলে এসছি, আর একজন এক্সাইটমেন্টে গাড়ির কাঁচ খুলে রেখেই দরজা বন্ধ করে দিয়ে লক করে দিয়ে চলে যাচ্ছিল। আর একটু হলে লক করি চেক করার জন্য তো। সেই তো খুবই ব্যাড লাগ, সুপার 99-এ কাজ হচ্ছে বন্ধ। প্রচুর জোরে খিদে পেয়েছিল, ক্যাটলিনে ঢুকে এইগুলো 3জনে 3টে নিয়েছি। সিসি2তে তো ফুড কোর্টটা পুরোপুরি দেখলাম বন্ধ, আর ওখানে ক্যাটলিন থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু এখান থেকে এই রলিক থেকে একটু আইসক্রিম খেয়ে তারপর বেরোবো। 90 থেকে 160 পর্যন্ত কি নেবেন তার কোনটার কেমন কি প্রাইস আছে একটু বলুন তো। আপনি ওয়েট করুন। ম্যাঙ্গো দিন। 6:50 বাজে, আর আমরা সিসি2 থেকে বেরিয়ে এখন এই চিনার পার্ক ক্রসিংটায় দাঁড়িয়ে আছি। আর আমরা ক্যাথলিন থেকে এত
বাজে খেয়েছি, মানে খাবারের কোয়ালিটি এত বাজে জানতাম, বাট তখন এত খেতে পেয়েছিল আর ইনস্ট্যান্টলি ওখানে খাবার পাওয়া যেত বলে, আর বাকি সব জায়গায় অর্ডার দিয়ে একটু ওয়েট করতে হতো, তো ওই জন্য ওখানে খেয়ে নিলাম। কিন্তু যেমনি বাজে কোয়ালিটির কেক তেমনি বাজে হচ্ছে কিনা প্যাটিস ওদের। আর তারপরে নিচে গ্রাউন্ড ফ্লোরে এসে আইসক্রিম খেলাম, সেই আইসক্রিম তো প্রাইসটা মানে কি বলবো, কিন্তু দিয়েছে এইটুকুটুকু, তো মন ভরেনি। মা আবার এই ক্রসিং এ দাঁড়িয়ে এখন চিপস কিনলো। মা দেখাও। হ্যাঁ, পাপড়, পাইপ পাপড়, তো এটা খাচ্ছি। আর সবারই মনে এখন চাউমিন, রোল, ফুচকা এইসব খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু হ্যাঁ সুপার 99টা তো এদের জন্য, মানে কি বলবো, আমাকে ওখান থেকে দুজনে মিলে একটা জিনিস কিনতে দিল না, ভালো ছিল না। অ্যাকচুয়ালি সুপার 99 এর স্টকটা খুব ভালো থাকে, কিন্তু যেহেতু এখন কাজ হচ্ছে বন্ধ বলে পেলাম না, কিছুই কেনা হলো না বেসিক্যালি ঘরের। তো দেখা যাক এই উইকে হয়তো যদি কখনো টাইম হয় ওর, মানে সামনের উইকে, তাহলে রঙ্গলিতে একটা সুপার 99 আছে, ওখানে একবার যেতে পারি। খুব ছোট ওটা, যদিও ওর স্টকও খুব কম, আর নাহলে অনলাইন অর্ডার দিতে হবে, আর নাহলে আবার যদি কখনো এই ওয়েবসাইট আনে। আমি তো প্রত্যেকটা জিনিস দেখে রেখে গেছি, এবার যেদিন আসবো আমি কিছু না কিছু এখান থেকে নেবই। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। দশটা বেজে গেছে, বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে চা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর কিছু অ্যামাজন থেকে অর্ডার দেওয়ার ছিল সেগুলো বসে দিচ্ছিলাম অর্ডার। এখন যাচ্ছি ডিনার করতে, আর দেখাচ্ছি তোমাদের কি কি আছে মেনুতে। ভাত, লাউকি, ডাল, পেঁয়াজ, আর এখানে ডিম আলুর কষা।